আসসালামু আলাইকুম। ব্যারিস্টার ফুহাদ যদিও তার ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, আর প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক যে একজন ব্যারিস্টার, একজন শিক্ষিত ব্যক্তির যে ধরনের কথাবার্তা হওয়া উচিত, যে মার্জিত ভাষা, যে তথ্যবহুল কথা বলা উচিত তার, তিনি সেগুলো কিছুই বলেন না। তারপরেও আমি আজ সেদিকে যাচ্ছি না। আমার তার কিছু কথা আসলে এতটা কটূক্তিপূর্ণ লাগছে, সেই কথাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তিনি বলতেছেন যে যারা আওয়ামী লীগ করে তারা যদি রিক্সা চালায়, সেই রিক্সায় আপনারা উঠবেন না, এবং কোনো রিক্সাওয়ালা কোনো আওয়ামী লীগ প্যাসেঞ্জারকে উঠাবেন না। কোনো বাড়িওয়ালা আওয়ামী লীগ যে করে তাকে ভাড়া দিবেন না, আর যে আওয়ামী লীগ করে এরকম যে বাড়িওয়ালা আছে তাদের ভাষায় কেউ ভাড়া থাকবেন না। আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি যে অযাচিত যে কথাবার্তা উনি বলেন, যে উদ্ভট কথাবার্তা উনি বলেন, তার মাধ্যমে উনি যে তার ব্যারিস্টারি যে ডিগ্রি সেটা উনি এমনিতেই প্রমাণ করতেছেন যে ওটা আসলে নাই, ওটা ভুয়া। বাংলার মানুষরা আসলে এতটা বোকা নাই। উনি কি চিন্তা ভাবনা করে কথাবার্তা বলেন? উনি 5ই আগস্টের পরে একদিনে বলছেন যে ক্যান্টনমেন্ট বোমামারি উড়িয়ে দিতে হবে। আসলে যদি বাংলাদেশে বিন্দুমাত্র আইনের শাসন থাকতো, যেদিন উনি এই কথা বলছিলেন সেদিন উনি গ্রেফতার হতেন, এবং এর যে বিচার, সে বিচারে তিনি সম্মুখীন হতেন। তার এই কথার পরে যে তিনি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটার প্রমাণ হলো যে বাংলাদেশে কোনো আইনের শাসন নাই। থাকলে উনি আসলে বাইরে থাকতে পারতেন না। ওনার কথাবার্তার যে ধরন, আসলে উনি একটা পার্টির সাধারণ সম্পাদক, এবি পার্টি নামে একটা পার্টির। আসলে এই পার্টিটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এই যে এখন আওয়ামী লীগের যে এত বড় দুঃসময়, তারপরেও ছাত্রলীগ যে ঝটিকা মিছিলগুলো করতেছে, তার পার্টির সম্মেলন ডাকলেও মনে হয় এই লোকগুলো জড়ো হবে না। আবার আপনি বলতে পারেন যে আমরা ছোটোবেলায় যে পিকনিকগুলো করতাম এলাকায় মানুষ জড়ো করে, বন্ধুবান্ধব ভাই বিরাদার, আমরা সাধারণত পিকনিক করলেও তার পার্টির সম্মেলন হচ্ছে বেশি লোক হয়েছে। তিনি হলো সেই পার্টির সাধারণ সম্পাদক। তার আসলে এইসব উদ্ভট কথাবার্তাই মানুষ আশা করে। তিনি যদি কোনো ভালো দেশের উন্নয়নমূলক কোনো কথাবার্তা বা দেশের উপকার হয় এরকম কথাবার্তা বলতেন, তাতে আসলে আমরা আরও আশ্চর্য হতাম। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।